গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। গত শুক্র মানে এই সপ্তাহে, মানে আজকে হচ্ছে ডেট, তোমাদের বলে দিচ্ছি সবার আগে। আজকে হচ্ছে 18 তারিখ, মানে 16 তারিখ 17 তারিখ আমি কাজে যাইনি। 16 তারিখে একটা প্রবলেম হয়ে গেছিলো। ব্যাপারটা হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়েছি, কেন জানি না আমার গাড়ি অনবরত লিক হয়ে যায়। হ্যাঁ, সেই লিকের কারণে ভাই আমাকে মোটামুটি বাচ্চাদের স্কুল ছাড়তে গিয়ে ফেসে গিয়ে কি খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তারপর অনেক কষ্টে মানে ওখান থেকে বেরিয়েছি। প্যাসেঞ্জার ফোন করছে। হ্যালো হ্যালো, এই তো বলাকার ভেতরে আছি। ক্লাবের সামনে, না না, আলিপুর গার্লস অ্যান্ড বয়েজ ক্রস করছি। হ্যাঁ, খুবই রাস্তা খারাপ তো, খুব ধীরে ধীরে চালাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, ফার্স্ট ট্রিপের ব্যাপারে তোমাদের মোটামুটি বোঝাতে পারলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট ট্রিপ হচ্ছে আমাদের পাড়া থেকেই পেয়েছি। হ্যাঁ, আমাদের পাড়া থেকে পেয়েছি। ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে এতে, তোমার কি বলে ওইটা, মানে পেপসি হাউস থেকে পিক আপ করতে যাচ্ছি, মানে না, এটা আমার একটা চেনাশোনা ট্রিপ বলতে পারো। ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ওই নিয়ার অ্যাবাউট ধরে নাও মুচিপাড়ার কাছাকাছি। হ্যাঁ, মুচিপাড়ার কাছাকাছি 5 কিলোমিটার রাস্তা, 210 টাকা ভাড়া নিয়েছে। এবার তোমরা অনেকেই বলবে দাদা তুমি অনেক বেশি নিয়েছো। তো হ্যাঁ, আমি বেশি নিয়েছি ভাই, এর থেকে কমে যাওয়া যেত না। কারণ যেখানে পিক আপ করতে যাচ্ছি, তো পিক আপের জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর আর অসাধারণ একটা পিক আপের জায়গা, যেখানে না আমি পিক আপ করতে যেতাম না। সত্যি কথা বলতে টাকাটা বেশি নিয়েছি বলেই আমি পিক আপ করতে যাচ্ছি, নয় আমি সত্যি কথা বলছি যেতামই না। এই রাস্তায় তো কমসে কম পিক আপ করার প্রশ্নই আসে না। তো অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম সকাল থেকে। আর শুক্রবার দিন আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার বোনের ছেলেকে স্কুলে ছাড়তে গেছি। স্কুলে ছোট্ট গলি, সেই গলির ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছি আর গাড়ি লিক হয়ে গেছে। ব্যাস মাথা খারাপ। প্রচণ্ড মুসুলধারে বৃষ্টি হচ্ছিল, কোনো দোকান খোলা ছিল না টায়ার সারানো। তো ভাবলাম ঠিক আছে চলো পরের দিন সকালে ছাড়াবো। পরের দিন সকালে উঠে, মানে শনিবার দিন সকালে উঠেও দেখি টায়ার দোকান বন্ধ। এবারে শনিবার দিন বিকেলে গেলাম, টায়ার দোকান বন্ধ। সন্ধ্যেবেলায় গেলাম, তারপর দেখলাম একটা টায়ার দোকান খুলেছে, সেখান থেকে আমি টায়ার সারিয়ে নিয়ে এলাম। এবার আর কাজে যাওয়া হলো না। আজকে রবিবার দিন সকালবেলায় বেরোনোর কথা। সকাল থেকে তোমরা জানো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে রোববারও আমার কাজ হলো না। তো সব মিলিয়ে মিশিয়ে আমি কি করলাম, শনিবার দিনকারে বলি তাহলে গাড়িটাকে ধুয়ে প্রপার চকচকে করে রাখি। তো এই চকচকে করা গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলে আজকের দিনে ফার্স্ট ট্রিপে। মানে আমি ভেবে উঠতে পারছি না যে এত গাড্ডা রাস্তায়। ঠিক আছে, প্রথম কথা সকাল থেকে প্রচুর জল জমেছে রাস্তায়, প্রচুর জল, প্রচুর। মানে তোমরা বিশ্বাস করতে পারবে না আমি যে বলছি না, তোমরা সামনে দেখো বুঝতে পারবে কত জল। ঠিক আছে, তো জলের মধ্যে দিয়ে ধীরে 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 যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। তো রাস্তার মধ্যে না গাছ পোতা আছে, মানে ওখানটাতে বিশাল বড় গাড্ডা, এটা মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু একটা হিংসা, রাস্তার মধ্যে যদি গাছ পোতা থাকে। দেখো হাইডেনের ঢাকনা খোলা, ঠিক আছে, অল্প, বাপরে বাপ। তো যাই হোক, মানে বৃষ্টি থেমে গেছে প্রায় 3:30 নাগাদ। 3:30 থেকে এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে। হ্যাঁ, সন্ধ্যে 6:30 বাজে। 3:30 থেকে 6:30 অবধি আমি কোনো কাজ বাজ না করে চুপচাপ বসেছিলাম। ভাবলাম যখন কাজ ঢুকবে তখনই করবো, কিন্তু ঠিকঠাক জায়গা থেকে পিক আপ করবো। ঠিকঠাক জায়গা থেকে তো পিক আপ আমি করতে চাইছি, তো ঠিকঠাক জায়গা থেকে পিক আপ পাচ্ছি না বেরোনোর জন্য। কিন্তু হ্যাঁ, ড্রপটা ভালো জায়গায় পেয়েছি, যেখান থেকে আমি অনায়াসে আরও ট্রিপ পেয়ে যাবো। আশা করছি রাত 12টার মধ্যে আমাকে 1,000 টাকা জমাতে হবে, প্লাস ঘরের কিছু টাকা আমাকে খাবারের জন্য নিয়ে যেতে হবে, যে বাড়িতে রান্না বান্না যেন মা করতে পারে ঠিকঠাকভাবে, তার টাকা পয়সা আমার একটু লাগবে। তো চলো ফার্স্ট ট্রিপ পিক আপ করে নিই, সেকেন্ড ট্রিপে আবার কথা হবে। আমি কোন জায়গাটায় আছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ডান দিকটা চলে যাচ্ছে সিইটি শ্মশানের দিকে। তো আমি সিইটি শ্মশানের দিকে যাচ্ছি, প্যাসেঞ্জার ফোন করছে, একটু প্যাসেঞ্জারকে আমি ফোন করে নিই। প্যাসেঞ্জার অনলাইন কলিং কেন করে ভাই আমি বুঝি না। ঠিক আছে, তবে একটা জিনিস হয়েছে, একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের বলছি। প্যাসেঞ্জার আমাকে ফোন করে বলছে দাদা আমার সামনে না রাস্তাটা খারাপ আছে, আপনি হচ্ছে একটু ঘুরে আসবেন। হ্যালো, আমি হচ্ছে এই সিইটি শ্মশানের কাছে আছি, সিইটি শ্মশান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরের গলিটা। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু দেখবেন তাহলে। হ্যাঁ, তো যাই হোক, প্যাসেঞ্জারকে মানে ফোন করেছি,
কনফার্মেশন করার জন্য যে ট্রিপটা আপনি নিয়েছেন, আপনি যাবেন বা দেখো এখন হচ্ছে না, মেন কথা হচ্ছে রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ। বিকজ হচ্ছে রাস্তার মধ্যে এত বেশি কাদা জল আর চারিদিকে খোঁড়াখুড়ি রাস্তা, গাড়ি চালানো ভাই বর্ষাকালে দায়, এটা হচ্ছে মোদ্দা কথা। তো খুব বুঝে বুঝে চালাতে হবে। বৃষ্টি কমার প্রায় অনেকটা সময় পরই আমি মানে গাড়ি নিয়ে বেরিয়েছি, প্রায় 3 ঘন্টা পর গাড়ি নিয়ে বেরিয়েছি, মানে বৃষ্টি 3 ঘন্টা ধরে বন্ধ আছে তবেই বেরিয়েছি, নয় কিন্তু বেরোতাম না অনবরত বৃষ্টি হলে, কারণ চারিদিকে জল জমে একাকাণ্ড অবস্থা। তো প্যাসেঞ্জারকে ফোন করেছি, প্যাসেঞ্জার বলছে দাদা আমার এই রাস্তাটা বন্ধ আছে, আপনাকে না একটু ঘুরে আসতে হবে, আপনি একটু ম্যাপে দেখে আসবেন। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ বলে টুক করে ট্রিপটা আমি ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার পরে হয়তো একটু লস হলো ঠিকই কথা, কিন্তু হ্যাঁ ওর থেকেও ভালো ট্রিপ পেলাম। ওই ট্রিপটাতে একটু হ্যারাসমেন্ট হয়ে যেত হয়তো, আমার গাড়িও হতো আমিও হতাম, এখন হচ্ছে আমি একটু ভালো ট্রিপ পেয়েছি বলতে পারো। কারণ আগের ট্রিপটাতে ভাড়া ছিল 210 টাকা, এটাতে ভাড়া 150 টাকা, কিন্তু এটা 3 কিলোমিটার যাবে 150 টাকা ভাড়া পাচ্ছে, ব্যাপারটা বুঝবে। 3 কিলোমিটারে 150 টাকা ভাড়া, ওটা 5 কিলোমিটারে 200 টাকা, তো ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। 3 কিলোমিটারে 150 টাকায় আর্ন করি না, তারপরে দেখা যাবে। তবে হ্যাঁ খুব ধীরে সুস্থে ব্যবসা করতে হবে, আর খুব বুঝে বুঝে, কোনো তাড়াহুড়ো করলে হবে না। বর্ষাকালে ব্যবসা করার এটাই নিয়ম। আগে না আমি গাড়ি অনেক জলে ছুবিয়েছি, গাড়ির অনেক ক্ষতি করেছি, যার জন্য আমার গাড়ির মানে চ্যাসিসের অনেক জায়গায় ক্ষয় হয়ে গেছে। তো এগুলো আমি বোকামি করেছি, বুঝতাম না, কিন্তু আজকে ডেটে হয় সব বুঝি, ওই জন্য কোনো জায়গায় যাই না। তবে ধোয়া গাড়ি আমার কাদায় কাদা হয়ে গেল, মানে কি বলবো তোমাদেরকে, আর মানে বলে বোঝাতে পারবো না। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, বুঝতেই পারছো আমি কোন জায়গাটায় চলে এসেছি। প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি হচ্ছে এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আজকের ট্রিপটা আমার 3 নম্বর ট্রিপ। আগের ট্রিপটার ব্যাপারে বলি, আগের ট্রিপটা প্যাসেঞ্জার সামান্য 100-150 মিটার বেশি গেছে, তার জন্য উনি আমাকে 20 টাকা এক্সট্রা দিয়েছে। বুঝতে পারছো, খুব ভালো প্যাসেঞ্জার ছিল, খুব ভালো ট্রিপ পেয়েছিলাম। আর এখন হচ্ছে আরেকটা প্যাসেঞ্জার আমি পেয়ে গেছি, যে প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে যাব হচ্ছে নিয়ার অ্যাবাউট ডায়মন্ড এনক্লেভ, মানে হচ্ছে ওই বেহালা পুলিশ স্টেশনের কাছে, মানে হ্যাঁ বেহালা পুলিশ স্টেশন। তো বেহালা পুলিশ স্টেশনের কাছে নিয়ে যাবো, যেটা হচ্ছে এখান থেকে 3 কিলোমিটারের মতো রাস্তা, 3 কিলোমিটারে 160 টাকা চার্জ করেছি। তো যথেষ্ট অ্যামাউন্টে একটু বেশি চার্জ করেছি, কিন্তু এখানে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, যেটা হচ্ছে যেই ড্রপ লোকেশনটা আছে না, ড্রপ লোকেশনটা অতটা সুইটেবল না, যার কারণে হচ্ছে আমাকে আবার 1-1.5 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে কোনো একটা জায়গায় পার্কিংয়ে যেতে হবে। তো এটা হচ্ছে একটা বিশেষ প্রবলেম এটার মধ্যে, আর কোনো প্রবলেম নেই। তো ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, ভুল জায়গায়ও যাচ্ছি। আমি জানি না ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রিপ পাবো কি পাবো না, তারপরেও যাচ্ছি। কারণটা হচ্ছে দেখা যাক কি হয়, আমার ভাগ্যে কি আছে। কারণ আর ভাড়া কাটতে হলে না, মানে এলাকার মধ্যে ভাড়া কাটতে হবে। অলরেডি আমি একটা মিছিল কভার করে এলাম এক্ষুনি, সেটা হচ্ছে হরিদেবপুরের পাশ দিয়ে যাচ্ছিল। কোনো একটা পলিটিক্যাল মিছিল ছিল ওইটা, যেটা হচ্ছে ওই প্রোটেস্ট করছিল। তো যার জন্য না খুব মানে প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে, অতিরিক্ত মিছিল রাস্তায় বেরোচ্ছে আজকাল। তো এটা আমাকে খুব বুঝে বুঝে চালাতে হবে। এরকম সাউথ কলকাতায় যাদবপুরের আশেপাশে থাকাটাই সেফ, এরপরে ওইদিকে যাওয়াটা সেফ না। ওইদিকেও যাচ্ছি, তাও দেখা যাক কি হয়। তোমাদের যেমন আমি বলেছিলাম, আমি ভুল জায়গাতে চলে এসেছি। হ্যাঁ, একটু ভুল লোকেশন নিয়ে ফেলেছি, কিচ্ছু করার নেই আমার এতে। আর এখন আমি যেই লোকেশনে আছি দেখতেই পাচ্ছি, বেহালা পুলিশ স্টেশন। সামনে হচ্ছে এই সিগন্যালটা থেকে এই বাদিকটা হচ্ছে বেহালা পুলিশ স্টেশন। তো বেহালা পুলিশ স্টেশন আমার বাদিকে হয়ে গেছে, আর আমি চলে যাচ্ছি বেহালা 14 নম্বরের সিগন্যালের কাছে। ওখান থেকে বাদিকে নিয়ে আমাকে সোজা যেতে হবে আমার ছেলের স্কুলের কাছে। অ্যারাউন্ড 1 কিলোমিটার মতন আমি এক্সট্রা যাচ্ছি। তবে 3.5 কিলোমিটারে ভাড়া 160 টাকা পেয়েছে, সেখানে 1 কিলোমিটার অ্যাড করে যদি 1.5 কিলোমিটার অ্যাড করে নিই, যদি 5 কিলোমিটার টোটাল হয়, কোনো যায় আসে না। কারণ রাস্তায় ভাই সেরকম একটা লোক নেই, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে গত 3 দিন ধরে, যার কারণে রাস্তায় একটাও লোক নেই। তো এর থেকে ভালো যেটুকানি ইনকাম করেছি সেটাই অনেক। আমি এক্ষুনি একটা ভাড়া পেয়ে গেলাম। হ্যাঁ, একটা ভাড়া পেয়েছি, গাঙ্গুলি বাগান যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে কনসেপ্টটা অন্যরকম। এখানে কনসেপ্টটা হচ্ছে প্যাসেঞ্জার না, মানে 9 কিলোমিটার মতন, 8.8 কিলোমিটার দেখাচ্ছিল। তো 9 কিলোমিটারের মতন যাবে, অনেকটা কম টাকা দেখাচ্ছিল, মানে অনেক কম বলতে গেলে। আমি এক্ষুনি বেলা 14 নম্বর ছিলাম, তোমরা জানো। বেলা 14 নম্বর থেকে আমার ছেলে স্কুলের কাছে এলাম, আবার আমাকে বাইপাসে উঠতে হবে। আমার মানে বলতে পারো 600-700 মিটার আমার ফালতু তেল পড়লো, আবার ব্যাকের 700-800 মিটার যেতে হচ্ছে। এখানে না ব্যাপারটা কনসেপ্টটা হচ্ছে, মানে 9 কিলোমিটারের একটা রাইডে কত টাকা ইন টাইমে ভাড়া দেখাতে পারে এই সময়, যেখানে ট্রিপ অ্যাভেলেবেল নেই, মানে গাড়ি অ্যাভেলেবেল নেই। তো মিনিমাম 310-20 টাকা হয়তো দেখিয়েছিল। উনি না ভাড়াটাকে এতটা পরিমাণে কমিয়েছে, মানে যতটা লোয়ার করা যায় করেছে। তারপরে আমি যখন ভাড়া বাড়াচ্ছি 330-এর বেশি ভাড়াতে পারছি না। আমি দেখলাম 9 কিলোমিটার যাবে 3 নাম 27, 270, 80, 90, 100, 330, 50 টাকা বেশি পাচ্ছি। তো 50 টাকা বেশি পাচ্ছি, এখন চলো করেই নি, কারণ বসে থেকেও তো লাভ নেই। 30 টাকা কোম্পানি নিয়ে নিলেও মোটামুটি 32 টাকা কিলোমিটার আমার জন্য থাকবে এখানে। তো এই ভেবেই হচ্ছে আমি কাজটা নিয়ে নিলাম। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আর যাবো হচ্ছে গাঙ্গুলি বাগানের কাছে। তো এই সাইডটা অলরেডি অফ সাইড, গাঙ্গুলি বাগানের দিকে যাচ্ছি, এটা অনেক আমার ভালো।
তাই ভাবলাম যে চলো কাজটা করে ফেলি, তারপর দেখা যাবে নেক্সট ট্রিপে যাওয়া হবে, দেখে নেবো। কারণ গাঙ্গুলি বাগানটাও যে খুব একটা ভালো সাইড তা নয়, কিন্তু ওইটাও একটা অফ সাইড। তবে আজকের হচ্ছে আমি মানে তোমাদের যদি বলি যে আমার লাস্ট ট্রিপটা সম্বন্ধে বলি না, ওটা অ্যাকচুয়ালি লসই হয়ে গেছে আমার। কেন? 9 কিলোমিটারের ভাড়া কত পেয়েছি? 9 কিলোমিটারের ভাড়া পেয়েছি 330 টাকা। হ্যাঁ, 330 টাকা 9 কিলোমিটারে অনেক কম টাকা। কারণ হচ্ছে এখন আমি একটা ট্রিপ নিয়ে যাবো হচ্ছে 2 কিলোমিটার অনলি। ঠিক আছে, 2 কিলোমিটারের ভাড়া কত শুনলে তোমাদের ফিউজ উড়ে যাবে। 2 কিলোমিটারের ভাড়া হচ্ছে 170 টাকা। প্রথমে 180 টাকা করেছি আমি, দেখলাম 180 টাকাতে নিল না, তখন হচ্ছে আমার টোপ ফেরার যেটা আর কি সিস্টেম, 180 টাকায় 2-3 বার পাঠালাম, নিল না। দেখলাম প্যাসেঞ্জার নিজে 2 কিলোমিটার যাওয়ার জন্য ভাই 160 টাকা ভাড়া দিয়ে রেখেছি। ব্যাস, আর কি বলবো ভাই, এর থেকে কিছু বলার নেই। আর আমি যেখানে লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম ঠিক ওই রাস্তাটা থেকে ভাড়াটা ঢুকেছিল, কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে একটু চলে এসেছিলাম, কারণ ওটা ছোট্ট একটা গলি ছিল। আর শহরে অলরেডি মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার ওয়াইফাই রকেটের মতন চলছে। তো এর পেছনে কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আর এখন যে ট্রিপটা পেয়েছি সেটা হচ্ছে জাস্ট 2 কিলোমিটার নিয়ে যাবো। 2 কিলোমিটার প্যাসেঞ্জার 160 দিয়ে লেগেছিল, ঠিক আছে 160 টাকা এনাফ ছিল। তাও আমি ইচ্ছে করে বাড়িয়ে 80 করলাম, 80 করে 70 করলাম। সঙ্গে সঙ্গে মানে পেয়ে গেলাম ট্রিপটা। এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। এরকমভাবেই টুকটুক করে ছোটো ছোটো ট্রিপ মারতে হবে, বড়ো ট্রিপে কোনো লাভ নেই দেখলাম। কারণ তোমরা নিজেরা ভাবো, 9 কিলোমিটারে নিয়ে এসেছি 330 টাকায়, আর 2 কিলোমিটার নিয়ে যাচ্ছি 170 টাকা। মানে 6 কিলোমিটার যদি চালাই 600 টাকা ভাড়া হয়ে যাবে, বুঝতে পারছি? মানে হ্যাঁ, 6 কিলোমিটার চালালে 600 টাকা ভাড়া হয়ে যাবে। এটাই তো হিসাব বলছে, 6 কিলোমিটারে 600 টাকা। তো এই গলি দিয়ে দেখাচ্ছে ভাই, আমি জানি না আদৌ যাওয়া যাবে নাকি, কারণ গলিটা ছোট 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 ছোট, গলিটা অনেক ছোট। ঠিক আছে, সামনে বাইক এলাটাকে দাঁড় করা যাচ্ছে। তো চলো এই গলি দিয়ে আশা করি বেরিয়ে গেছি, চওড়া রাস্তা পাচ্ছি সামনে দেখতে একটু। আমি এখনই একটা ভাড়া নিয়েছি, ঠিক আছে, এই ভাড়াটার অ্যামাউন্ট হচ্ছে 3 কিলোমিটার যাবে 200 টাকা দিয়ে রেখেছিল মহিলাটি। আর আগের ট্রিপটাতে 170 টাকায় 2 কিলোমিটার এনেছি 170 টাকা, এটা 3 কিলোমিটারে 210 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো কত সুন্দর ভাড়াটা পেয়েছি। কিন্তু এইসব ভাড়া খাটার ভীষণ রিস্ক, হ্যাঁ ভীষণ রিস্ক বলতে গেলে। রাস্তায় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন আমি আছি শ্রী কলোনির কাছটাতে, মানে গল্পিনের রাস্তার কাছটাতে। তো এখানে তো বৃষ্টি আপাতত হচ্ছে না, এক্ষুনি বৃষ্টি শেষ হয়ে গেল এখানে। কিন্তু অতিরিক্ত যদি বৃষ্টি হয় না, গাড়ি চালানো হয় ভীষণ ডিফিকাল্ট। আর সেকেন্ডটা হচ্ছে ভাই, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। হ্যাঁ, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আজকের বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো, যার কারণে না ঠিকঠাক খাইনি আমি, মানে অল্প খেয়েছিলাম। তো সেই হিসেবে দেখতে গেলে আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমাকে না কোথাও আগে খেতে হতো, কিন্তু আমি ভাড়া ধরে ফেলেছি। অ্যাকচুয়ালি ভাড়া এই কারণে ধরে ফেলা, দেখি বৃষ্টি হচ্ছে, খেতে গেলেও ভিজে যাবো। একবার টয়লেট করতে গেছি ভাই, পুরো ভিজে গেছি, সেখানে খেতে গেলেও ভিজে যাবো, তার থেকে ভালো এটা করে নিই। আগে সবার আগে মানে প্যাসেঞ্জারকে পিক আপ করে একটা ট্রিপ করে নিই, তারপর দেখছি খাওয়া কী যায়। কারণ এখন সময় হয়ে গেছে রাত্রি 9টা, সন্ধ্যে 6টার পরে তো বেরিয়েছি, 6টা 10 না 15 বাজে তখন কাজে বেরিয়েছি, আর এখন সবাই 9টা 15 বাজে। ঠিক আছে, তো যথেষ্ট রাত হয়ে গেছে। তো দেখা যাক কতটা কি ইনকাম করতে পারি, ইনকামের ভিত্তিতে কাজ করব। যদি ইনকাম হতে থাকে তাহলে আমি করতে থাকবো, যদি না হয় তাহলে আমি আর করবো না। তো সেটা সময় গেলে বোঝা যাবে, আর একটু রাতটা বাড়লে বোঝা যাবে, কারণ এখন তো কিছু বোঝা যাচ্ছে না। আর আমাদের ওই দিকটা থেকে ইনকাম নেই, কিন্তু ইনকাম যতটুকু আছে খালি যাদবপুর সেন্ট্রাল এরিয়াটাতে, মানে আদার্স কোনো জায়গাতে ইনকাম নেই। কারণ আমি আগের ট্রিপটাতে আমি যেই পরিমাণে লস খেয়েছি, এখানে দেখো বৃষ্টি হচ্ছে না। আর আগের ট্রিপটাতে আমি যেই পরিমাণে লস খেয়েছি না, 8-9 কিলোমিটার এনেছি 330 টাকায়, ছি ভীষণ লস করে ফেলেছি। ওইটার ভাড়া কমসে কম 500 টাকা হতো, ওই 9 কিলোমিটার চালিয়ে। 9 কিলোমিটার চালিয়ে 4 কিলোমিটার চালিয়ে আর্ন করলাম 400 টাকার মতন। হ্যাঁ, 4 কিলোমিটার চালিয়ে 380 টাকা আর্ন করেছি। তাহলে 9 কিলোমিটার চালালে 600-700 টাকা ইনকাম করা যেত, সেখানে আমি 330 টাকায় নিয়ে চলে এসেছি। এটা ভীষণ বড় বোকামি করেছি। আর তাছাড়া অপশান ছিল না, কারণ ওই পাশ দিয়ে বেরোনোটা খুব জরুরি ছিল। আর আমি দেখলাম যে এই সাইডটাতে আসছে, তার জন্য আমি হলাম না, বেরিয়েই যায়। তো আমি আমার নেক্সট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, কিন্তু প্যাসেঞ্জারটি যে লোকেশান বলেছে সেই লোকেশান থেকে আমার মনে হয় না প্যাসেঞ্জারটিকে আমি পিক আপ করতে পারবো, কারণ হচ্ছে খুবই একটা খারাপ লোকেশানে আমি আছি। আগের ট্রিপটাতে আমি 3 কিলোমিটারে তোমাদের যেমন বলছিলাম 210 ভাই, 3 কিলোমিটার না, একটা 4 কিলোমিটার হয়ে গেছে। কারণ যে শর্টকাটটা দেখাচ্ছিল সেই শর্টকাট দিয়ে যেতে গেলে না হয়তো বিপদে পড়তে হতো। তো আমার জায়গায় অন্য কেউ হলে শর্টকাটেই নিয়ে যেত, বিপদে পড়ুক আর যাই পড়ুক। কারণ ড্রাইভারদের মেন্টালিটি আমি জানি, বোঝে কম আর হেজাই বেশি। ঠিক আছে, তো যাই হোক, মানে আমি শর্টকাটটা নিলাম না, আমি সাউথ সিটি হয়ে ঘুরেই এলাম।
টোটাল আমার 3.7 কিলোমিটার, মানে 700 মিটার বেড়েছিল। 700 মিটার বাড়াতে আমার কোনো যায় আসে না, কারণ 210 টাকা ভাড়া নিচ্ছি, বুঝতে পারছো? 210 টাকা ভাড়া নিয়েছি, 210 টাকা ভাড়া নিয়েছি খালি এর জন্য, মানে এইটুকুনি আসার জন্য। তাহলে তোমরা নিজেরাই বুঝে নাও কিরকম ভাড়া নিয়েছি। আর তারপরেও আমি এখান থেকে আরেকটা ট্রিপ পেয়ে গেছি এর ভেতর থেকে, যেটা আমি আনএক্সপেক্টেড পেয়েছি। এখানে এসে দেখি একটাও ট্রিপ নেই, আমি জানতাম এখান থেকে ট্রিপ পাওয়া যায় না, এটা হচ্ছে ঝিল রোড। তো এই রোডে একটাও ট্রিপ পাওয়া যায় না আমি জানতাম, তারপরেও আমি এসেছিলাম এবং আমি ট্রিপ পেয়েও গেছি। নিয়ে যাবো এখান থেকে জাস্ট 2.5-3 কিলোমিটার রাস্তা, 170 টাকা, হ্যাঁ 170 টাকা নিয়ে যাবো হচ্ছে লেক গার্ডেন্স। তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি? লেক গার্ডেন্সের কাছে যাচ্ছি এখন, যেখানে হচ্ছে ডিস্টেন্স 2.5 কিলোমিটার, 170 টাকা। তো এখন অবধি 1200 টাকার ভাড়া কেটেছি, এই 170 হলে 1370 টাকার ভাড়া একটা হয়ে যাবে। তো যথেষ্ট ভালো ভাড়া খাটছি আজকের হিসাব মতন, এখনো অবধি যথেষ্ট ভালো ভাড়া খাটছি। তো দেখা যাক কতক্ষণ অবধি যথেষ্ট ভালো খাটতে পারি। আমার ইচ্ছা ছিল যে সকাল থেকে বেরোনোর, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমি সকাল থেকে বেরোতে পারিনি, যার জন্য আমি লেটে বেরোইছি। আর আজকে সত্যি আজকেরও বেরোনোর ইচ্ছাই ছিল না কোনো, যদি আমার মঙ্গলবার লোন না থাকতো না, মঙ্গলবার লোন, তো আমার বাড়িতেও তো খাওয়া দাওয়া একটা খরচা আছে। তো সেই সমস্ত টাকা জোগাড় করার জন্যই আমি বলি না কাজে যাই, যা হবে দেখা যাবে। তো বৃষ্টি শুরু হলো, আমি ভাবলাম ব্যবসা শেষ, আবার বৃষ্টি শেষও হয়ে গেল, তারপর ভাবলাম ব্যবসা শেষ, তারপর আবার দেখছি আবার ব্যবসা হচ্ছে। তো বৃষ্টি শেষ হয়ে গেছে এখন আপাতত, বৃষ্টি শেষ হয়ে গেছে। তো একটু পরে দেখা যাবে যে কি অবস্থা, মানে কাজ আমি কন্টিনিউ করতে পারি নাকি সেটা দেখা যাবে। কারণ এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত্রি 9:30, হ্যাঁ 9:30 বেজেও পার হয়ে গেছে, 9:45 বাজতে যাচ্ছে, মানে 9:40 বাজে। ইডিয়েটের মতন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল, মানে এই গাধার বাচ্চাগুলো কোথা থেকে গাড়ি চালাতে আসে কে জানে। আবার এখান থেকে বাদিক দেখাচ্ছে লোড। আমি এখন আরেকটা ট্রিপ পেলাম, হ্যাঁ আমি একটা ট্রিপ পেয়েছি, যেটা হচ্ছে সাউথ সিটি মল থেকে। তোমাদের বললাম যে আমি লেক গার্ডেন্সের কাছে যাচ্ছি। তো এই লেক গার্ডেন্সটা ভাই ওই লেক গার্ডেন্সটা না, মানে এটা ঢাকা কালীবাড়ি যে লেক গার্ডেন্স আছে সেই জায়গাটাতে, মানে লেক কালীবাড়ি যে লেক গার্ডেন্স সেই দিকটাতে না। তো মোটামুটি সাউথ সিটির কাছাকাছি আছে, আমার এখান থেকে সাউথ সিটির ডিস্টেন্স দেখাচ্ছে 900 মিটার অনলি। তো 900 মিটারে ভাই পৌঁছে যাবো হচ্ছে এতে তোমার সাউথ সিটি মলে। আর যে ভাড়াটি নিয়েছি সেই ভাড়াটি ভাই একটু বেশি নিয়ে নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে, কারণ হচ্ছে নয় করা যাবে না, কারণ হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া হয় বাসগণের একটু ভেতর দিকে। 6 কিলোমিটারের মতো রাস্তা ছিল, 6 কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছি 280 টাকা, হ্যাঁ 280 টাকা 6 কিলোমিটারের ভাড়া নিয়েছি। বুঝতে পারছো একটু এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার নেই ভাই, কারণ হচ্ছে রাস্তার অবস্থাটাও দেখতে হবে। রাস্তার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল বলতে গেলে, এত বাজে রাস্তার অবস্থা হয়ে গেছে, মানে কি বলবো তোমাদেরকে। গাড়ি চালানো তো দূরের কথা, মানে গাড়ি নড়বে না চলবে না এরকমই অবস্থা রাস্তার। তারপরেও ট্রিপটা নিয়েছি। আর এই প্যাসেঞ্জারটা যেখানে যাবে সেখানটাতে না বেশিরভাগ না হাই ড্রেনের কাজ চলছে, সেখানে বেশিরভাগটা হাই ড্রেনের কাজ চলছে, যার কারণে মানে খুব বোঝা মুশকিল আর কি কি অ্যাকচুয়ালি হচ্ছে সেটা খুব বোঝা মুশকিল। তো যার জন্য একটু বেশি টাকা নিয়ে নিয়েছি, কারণ গাড়ি ঘুরে ঘুরেও যেতে পারে, আমাকে ঘুরে ঘুরেও বেরোতে পারে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাকে অ্যাড করে নিতে হয়েছে টাকাটা, সেটাই আমি অ্যাড করে নিয়েছি। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর তোমরা এই রাস্তাটা চিনতে পারছো নাকি জানি না, সাউথ সিটি থেকে বেরিয়ে মাঝে মাঝে আমরা এই রাস্তাতেই পার্কিং করি। এখন আমি আমার লোকেশনটা চেঞ্জ করেছি একটু, সেটা বিষয়ে বলা যাবে না, কারণ প্রত্যেকটা ছেলে সেই জায়গা থেকে ঢুকে যাবে আর আমার বাস হয়ে যাবে, কারণ অনেক বেশি তো ওখানে পার্কিং স্পেস নেই। তবে হ্যাঁ এই যে রাস্তাটা আছে এটা আমি তোমাদের সবাইকে অনেকবারই দেখিয়েছি, এই রাস্তায় সবাই এসে পার্কিং করতে পারো, ঠিক আছে? যারা ফ্রি পার্কিং করতে চাও, সাউথ সিটিতে পয়সা দেবে না, তারা এখানে এসে ফ্রি পার্কিং করতে পারো। তো এই হচ্ছে ডান দিক নিয়ে নিলাম, মেন রোড দেখা যাচ্ছে সামনে, বাদিকে গিয়ে ডান দিকে ইউটার্ন নিলে সাউথ সিটি মল। আজ সন্ধ্যেবেলায় বেরিয়ে খুব একটা যে খারাপ ব্যবসা করেছি তা না, কারণ এখন অব্দি 1400 হয়ে গেছে, আবার এই 300 মারবো, 1500, 1600, 1700 টাকার ব্যবসা হয়ে গেল। আর এখন সময় হচ্ছে রাত্রি 10টা বাজে, পুরোপুরি রাত্রি 10টা বাজে। তো রাত 10টার সময় আমি চলে এলাম সাউথ সিটির কাছে, হ্যাঁ সাউথ সিটির কাছে রাত 10টায় এসেছি। তো দেখা যাক এখান থেকে ভাড়াটা, যেই ভাড়াটা নিয়ে যাবো সেটা কেমন হয়, সেটা হচ্ছে পরবর্তীকালে বুঝবো, মানে নিয়ে যাওয়ার পরেই বুঝবো, এর আগে কিছু বোঝা যাবে না। আজকের মানে কি বলবো, এত বেশি গাড্ডায় পড়ছি, প্রত্যেকটা জলের তলায় বড় বড় গাড্ডা। হ্যাঁ আমি এক্ষুনি যেতে যেতে তোমাদের সাথে কথা বলছিলাম, বলতে বলতে হঠাৎ করে আমি স্টপ হয়ে গেলাম এবং রেকর্ডিংটা বন্ধ করে দিলাম। এর পেছনে কারণটা হচ্ছে একটাই, কারণ হচ্ছে না ওই তোমার যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছিলাম, সেই পিক আপটা না ভাই এত ইরিটেটেড ছিল, মানে ইরিটেটেড বলতে গেলে
প্রচন্ড বাজে একটা লোকেশন বলতে পারো, ঠিক আছে। আমি দেখছি ভাই নিয়ার অ্যাবাউট কবরডাঙ্গা দেখাচ্ছে, মানে 2 কিলোমিটার রাস্তা ঢালিপাড়ার ভেতরে। মানে ঢালিপাড়া যারা ছিল না তাদেরকে বলে দিচ্ছি, মিশন ঢালিপাড়া না, এটা হচ্ছে কেওড়াপুকুর ঢালিপাড়া। হ্যাঁ, কেওড়াপুকুর ঢালিপাড়ার ভেতরে ছিল। তো ওখান থেকে ভাই পিক আপ করা ইম্পসিবল। আর আমি এই রাস্তাতেই ছিলাম, মানে এরকম না যে আমার আসাটা লস হয়ে গেছে। প্রায় 200-300 মিটার চলে আসার পরে আমি ট্রিপটা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, 200-300 মিটার চলে আসার পর ট্রিপটা ক্যান্সেল করে দিই। অ্যাকচুয়ালি 350 টাকার ভাড়া ছিল, তো বুঝতেই পারছো লোভে বাপ পাপে মৃত্যু হয়। আমার পাপে মৃত্যু হয়ে যাচ্ছিল এক্ষুনি। তো যাই হোক, আমি আমার লোভটা সামলে ক্যান্সেল করে দিলাম। আমি বললাম দরকার নেই ভাই, ওখানে যাকে পিক আপ করতে যাচ্ছি সেটা খুবই ক্রিটিক্যাল হয়ে, মানে অত দূরে পিক আপ করতে যাওয়া ইম্পসিবল। তো এই কারণে আমি ক্যান্সেল করে দিলাম ট্রিপটা। ক্যান্সেল করার পরে এখন হচ্ছে মানে যেই দিকে গাড়ির মাথা করে রেখেছিলাম ওই দিকেই, মানে ওদিক থেকে ট্রিপ পেয়ে গেছে একটা। তো এই ট্রিপটা আমি দেখতে পাচ্ছিলাম আর ভাবছিলাম যে আরে ভাই মিস হয়ে গেল এই ট্রিপটা নিয়ে গেলে বেটার হতো। এটাই ভাবছিলাম, দেখি ট্রিপটা এখনো রয়েছে। তো 130 টাকায় একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, যেখানে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো অনলি 2 কিলোমিটার। হ্যাঁ, অনলি 2 কিলোমিটার নিয়ে যাবো 130 টাকায়। তো যথেষ্ট ভালো ট্রিপ, বুঝতেই পারছো। তাই জন্য আমি চলে এসেছি এখন এই জায়গাটায়। আর এখানে দেখো কত জল জমেছে, ওরে ভাই এখানে তো মাছ চাষ হয়ে যাবে মনে হয়। প্যাসেঞ্জার কোথায় দেখি, প্যাসেঞ্জারকে ফোন করে একটু। এই সামনে দেখছো ডান দিকে এই ক্লাবটাই কলা গাছ মতন আছে, এটা হচ্ছে তালবাগান ক্লাব। হ্যাঁ, তালবাগান ক্লাব, যেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে আপাতত। আর ব্যাপারটা হচ্ছে আমি ঠিক আছি, যদি তোমাদেরকে বলি আমি আছি হচ্ছে, আমি যদি তোমাদের বলি না আমি ঠিক এই জায়গাটাতে আছি, মানে বলতে পারো নিয়ার অ্যাবাউট কেওড়াপুকুর বাজার। হ্যাঁ, কেওড়াপুকুর বাজার। এবার তোমরা অনেকেই বলতে পারো দাদা 350 টাকার ট্রিপ ছেড়ে 130 টাকা ট্রিপ করে বাড়ি চলে যাচ্ছে। এক্স্যাক্ট ঠিকই ধরেছো, আমি এখন বাড়ি যাচ্ছি 130 টাকার ট্রিপ করে সোজা বাড়ির দিকে গাড়ি নিয়ে যাচ্ছি। একটু বড় ট্রিপ পেয়েছিলাম কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু আমি যদি ওই শোষণে যেতাম না, সেই ক্ষেত্রে আমাকে এই জায়গাটাতে পিক আপ করতে আসতো। তোমরা নিজেরা ভাবো, এই জায়গায় পিক আপ করতে আসতাম, এরপরে এই খালপাত ধরে আমাকে বাঁদিক ধরে যেতে হতো, কিছুটা গিয়ে আবার ব্রিজ পার করে আবার ওই পারে গিয়ে যেতে হতো। মানে এরকম একটা ক্রিটিক্যাল ওয়েতে ভাই পিক আপ করতে যাচ্ছিলাম, যেটার কোনো মানেই হয় না। তো ওই ট্রিপটা ক্যান্সেল করার পর আমি এখানেই ট্রিপ নিয়ে চলে এলাম 130 টাকায়। হ্যাঁ, 350 টাকা মানে 220 টাকা লস হয়েছে বলতে পারো। হ্যাঁ, 220 টাকা লস হয়েছে, কিন্তু আমি আমার বাড়ির দরজার সামনে চলে এসেছি। হিসাব মতন আমি আমার বাড়ির দরজার সামনে চলে এসেছি, যার জন্য আমি এই কথাটা বলছি, আদার্স আর কিছু না। তো বাড়ির দরজার সামনে চলে এসেছি মানে বুঝতে পারছি যথেষ্ট ভালো ট্রিপ করেছি। এবং এখানে আসার পরেও না গাঙ্গুলি বাগানের ট্রিপ দেখছিলাম, কিন্তু অ্যামাউন্টটা অনেক কম। আর সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছিল বলে আমি একটুখানি কম গাড়ি চালিয়ে বেশি টাকা আর্ন করে নিয়েছি। হ্যাঁ, এটাই বলতে পারো, কম গাড়ি চালিয়ে বেশি টাকা ইনকাম করে নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল। আর ঠিকঠাক ডিসিশন নেওয়ার জন্য, ডিসিশনটা ঠিকঠাক না নিলে না সর্বদা লস হয়। তার জন্য অনেকে ভাবতে পারে 350 টাকা ট্রিপ ছেড়ে দিয়ে 130 টাকা ট্রিপ করলো, লসই তো করলো। তো এটাকে লস বলে না, লস বলে যদি হচ্ছে ভালো ট্রিপ ছেড়ে দিয়ে খারাপ ট্রিপ নিতাম, সেটাকে লস বলে। এটা তো সুন্দর ট্রিপ করলাম। এখনো দেখো এখান থেকে একটা ট্রিপ দেখতে পাচ্ছি, যে ট্রিপটাতে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যেতে বলছে অরবিন্দ পার্ক, 160 টাকা দিলেই নিয়ে চলে যাবো। তো ভাই কি ক্রিটিক্যাল রাস্তা দিয়ে যাচ্ছি রে ভাই। হরিদেবপুর পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, তো রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখি দেয় নাকি। দিলে পরে নিয়ে চলে যাব, না দিলে তুই যা ভাই, দরকার নেই কোনো। তো আমি চলে এসেছি কেওড়াপুকুর বাজারের মুখটাতে। হ্যাঁ, এটাকে কাঠপোল বলে অনেকে। আমি চলে এসেছি কাঠপোল। এখন তার কাঠপোল নেই, এখন ভাই ঢালাই পোল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ওই বাদ দিয়ে একটা গাড়ি ঢুকে গেছে, দেখা যাক পারতে পারবো। হ্যাঁ, চলে যাবো দুজনে একসাথে। আমি এখানটা দাঁড়িয়ে যাই, তাহলে সোজা করতে পারবে। এই যে ব্রেন খাটালাম যে আমি এখানটা দাঁড়িয়েছি, তারপরেও মালটা নাকি সোজা করতে পারছি না, কি বলবো। এই নেক্সট লেভেলের প্লেয়ার প্লেয়ার প্লেয়ার। আরে ভাই 160 টাকা দে, নিয়ে যাই। আরে অর্ডার নট অ্যাক্টিভ, ক্যান্সেল করে দিল না, অন্য কেউ নিয়ে নিল। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ভাই অর্ডারটাই মিস করে ফেললাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এমজি রোড কেওড়াপুকুরে এসে গেছি। আর হচ্ছে এখান থেকে বাদিক নিয়ে নিলাম, আর আমার বাড়ি এখান থেকে অনলি 1.5 কিলোমিটার হবে। তো বুঝতে পারছো 2 কিলোমিটার, আমার প্যাসেঞ্জার নামানোর পর 2 কিলোমিটারে বাড়ি চলে এলাম। এর থেকে ভালো কিছু হয় না। আর টাইম হয়ে গেছে রাত্রি 10:41 বাজে এখন। তো আজকের এখন অবধি আমি যে ইনকামটা করেছি সেটা তোমাদের বলে দিই। 1810 টাকা টোটাল ইনকাম করেছি। হ্যাঁ, যার মধ্যে 176 টাকা কোম্পানিকে 176 টাকা থেকে কেটে কুটে আমার কাছে থাকে 1633 টাকা, যার মধ্যে অ্যাভারেজ 433 টাকার তেল ধরে নাও, আর 1200 টাকা নেট ইনকাম করেছি। তো বুঝতে পারছো 1200 টাকা নেট ইনকাম করেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ আজকের দিনে এই সময় বেরিয়ে 1200 টাকা নেট ইনকাম করাটা মুখের কথা না, যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। বাড়ি ঢুকতে ঢুকতে 11টা বাজবে।
যাবো, স্নান করবো, খাবো আর ঘুমাবো। ঘুমাবো না, খেলবো। কাল সকালে আবার যুদ্ধ করতে বেরোতে হবে। আর সামনে দেখো এখানে পুকুর হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে কেওড়া পুকুর বাজারের পুকুর, কেওড়া পুকুর বাজার, বুঝতে পারছো? আরে বাস, মানে গাড়ি মনে হচ্ছে না এক হাঁটু জলে নেমে গেছে। ওরে সালা, আরো কত গাড্ডা রে ভাই।